ওই কিরে ওই কিরে ওই কিরে এই যে দেখেন মধু 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 দর্শক দেখেন মধু হ্যাঁ রসমালাই রসমালাই খাঁটি রসমালাই পাইবেন কই বলেন একমাত্র ফিশবেলি দিয়ে পাইবেন এই রকমের রসমালাই মধু কয় পিস লাগবে মধু দেখেন এই এই এক পিস বাহ 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 কি কি এগুলো মধু মধু রসমালাই রসমালাই কয়টা লাগবে কোন এই যে দেখেন সাইজ কত কইতে পারেন কম দি একটা আন্দাজ করেন আন্দাজ করে কমেন্ট করেন যে এটা কয় কেজি হইবে আমার হাতের দেখেন পুরো এক হাত রসমালাই রসমালাই আর মধু আর কি থাকতেছে দেখেন এই যে দেখেন রুই মাছ ওরে ভাই ওরে একদম তরতাজা ফ্রেশ ডাইরেক্ট জীবিত লাফায় 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 আমাদের মুক্ত আপু এই মধু আর রসমালাই অর্ডার করছে সুদূর প্রবাস থেকে তার পরিবারের জন্য যাবে হচ্ছে নাসিরাবাদ চট্টগ্রামে সো দর্শক এই পার্সেলে আরো কি কি থাকতেছে আপনাদেরকে জাস্ট সেইটা একটু দেখাবো দেখেন আরো কি থাকবে এই যে বোয়ালি পাবদা বাহ বাহ কত বড় সাইজ বোয়ালি পাবদা থাকবে এরপর থাকবে হচ্ছে এই যে দেখেন শিং মাছ কত সুন্দর একবার দেশি শিং মাছ থাকবে এরপর থাকবে হচ্ছে কই মাছ দেখছেন একবারে কাটিং করা ডাইরেক্ট মধু জাস্ট নেবে আর রান্না করবে আর খাইতে থাকবে ব্যাস দেশি জিনিস খাইবে আর দেশি এই ফিশবেলের কথা মনে পড়বে দেখেন তপসি মাছগুলো দেখছেন কত বড় সাইজ ওয়াও ইয়ামাহা সাইজ সব এরপর থাকবে গুলশা ট্যাংরা দেখেন নদীর গুলশা ট্যাংরা একবারে কাটিং করা সব আপনাদের নিয়ে কোনো কষ্ট করতে হবে না কষ্ট করবে ফিশবেলি আপনারা ঘরের মা বোনরা বাসায় আসেন বাসায় বসে মাছ কুটবেন ট্যাংরা মাছ কুটবেন ছাইটো কান লাগবে ছাই ছাই এগুলো করে আবার চিল্লাইবেন দরকার কি ভাই ছাই মেয়ে সব কাম আমাদের আপনারা জাস্ট মাছ নেবেন খাবেন আর ফিশবেলির কথা মনে করবেন এই সেবা একমাত্র ফিশবেলি পারবে কাটিং করে নেট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে সুন্দরভাবে এই যে দেখেন সুন্দরবনের মানে গলদা চিংড়ি একদম কর্তা যাও ফ্রেশ অরিজিনাল আসল মাছ খাবেন সবসময় ফিশবেলিকে মনে করবেন নিজের শরীরকে ঠিক রাখবেন আর এভাবে সুন্দরবনের একদম ন্যাচারাল কি বলে ন্যাচারাল যে অরিজিনাল যে গলদা চিংড়ি কোনো ধরনের পুষ থাকবে না কেমিক্যাল থাকবে না সেই গলদা চিংড়ি থাকবে সো যাই হোক অনেকগুলোই আছে এখন এগুলো আমরা হচ্ছে প্যাকিং করব ঠিক আছে প্যাকিং করে পাঠাই দেবে কোথায় এই যে বাইরে ভাই এটা কয় কেজি জানে 2 কেজি প্লাস মধু মধু রসমালাই ডাইরেক্ট তো চলেন আমরা আগে শুরু করি পলে যাও এটা কি কই যাই হোক রুই মাছটা চলেন ঢুকাই দিলাম তাইলে প্রথমে রুই মাছটা দিয়ে দিতেছি ব্যাস রুই মাছ দিয়ে দিলাম এরপর দেবো কি এরপর দেবো হচ্ছে ইলিশ মাছ এই যে রসমালাই দিয়ে দিলাম এটা হচ্ছে বর্তমানে সব থেকে মারাত্মক জিনিস রসমালাই কারণ এগুলো এখন পাওয়াই যায় না তাইলে এটাও দিয়ে দিলাম যাক বিসমিল্লাহ কই ঢুকাই দিলাম এরপরে আর কই আরগুলো কই এই যে আরও এক পিস আছে এটাও দিয়ে দেবো আমাদের কাস্টমাররা যারা মাছটা পাইবে পার্সেলগুলো বাহ 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 তারা পাইয়া অনেক খুশি হবে কারণ এই রকমের তাজা মাছ সত্যি মানে খেতে দেখতে যেমন দারুণ খেতেও কিন্তু ঠিক তেমনই দারুণ এরপর দিয়ে দেবো তাপসী মাছ ব্যাস এবার হচ্ছে আরেকটু ফাঁকে একটু জায়গা যেহেতু আছে আমরা এইখানে আরেকটু পাবদা মাছ ঢুকাই দিলাম পাবদা মাছ ঢুকাই দিয়ে দেবো এই কোণারে আর একটু ঢুকাই দেবো কি যেমন একটু ট্যাংরা মাছগুলো যেহেতু আছে ফ্রেশ দেখেন কত বড় গুলশা ট্যাংরা এই যে গুলশা ট্যাংরাটাও ফাঁকে আর একটু ঢুকাই দিই জায়গা যেহেতু আছে মাছ যেহেতু বেশি তাই একের ভিতরে সব দেওয়ার চেষ্টা করতেছি এবার দিব বরফ এবার বরফ দিব যাবে হচ্ছে অনেক দূরে চট্টগ্রাম নাসিরাবাদ যেখানে আমি ছিলাম প্রায় 3-4 বছর যাব বাহ আমার খুবই পরিচিত একটা জায়গা বরফান এরপরে দিব বাকি যেগুলো আছে সেইগুলা পাবদা এরপর দিব দেশি শিং চিপাই দিয়ে দিলাম দেশি শিং এরপরে দিলাম সুন্দরবনের কাইনমাগুরু একটা ছিল তো পরবর্তীতে জানতে পারলাম নাকি কাইনমাগুরু আছে তো কাইনমাগুরু দিয়ে দিলাম এরপর আছে এই যে দেশি কই মাছও দিলাম এই যে এরপর দেবো হচ্ছে গলদা চিংড়িগুলো ওকে দর্শক আমাদের পার্সেলটা হয়ে গেছে এখানে বেশ অনেক মাছই গেল দর্শক এখানে আনুমানিক কয় টাকার মাছ হতে পারে আপনার একটু কমেন্ট করে জানাতে হবে আর আপনারাও যদি সুদূর প্রবাস থেকে আপনার বাবা মায়ের জন্য যদি মন কাঁদে রমজান উপলক্ষে সামনে ঈদ উপলক্ষে যদি ভালো এমন ফ্রেশ মাছের প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন কোথায় আমাদের ফিশভ্যালিতে যেহেতু অনেক মাছ আসলে আলাদাভাবে আরেকটাই দেওয়া যাচ্ছে না আরও আমাদের নিজস্বভাবে কিছু র্যাপিং সিস্টেম আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এমন ফ্রেশ মাছের জন্য অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ফিশভ্যালিতে ধন্যবাদ আল্লাহ হাফিজ